আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, আপনাদেরকে কিছু বিষয় দেখাবো। অবশ্যই প্রত্যেকটা পার্টেই ভালোভাবে আপনাকে দেখতে হবে, তাহলে আপনারা শিখতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে একটা ভিডিও নিয়ে আসতেছি, উদাহরণ স্বরূপ একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে যে ভিডিওটা আমি এখানে টাইমলাইনে নিয়ে আসলাম, কীভাবে নিয়ে আসতে হয় এটা তো অবশ্যই জানেনই, না জানার তেমন কিছু নাই। আচ্ছা, নিয়ে এসে এখন আজকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহিত দেখব সেটা হচ্ছে ইন্ট্রো, আউটডোর ইন্ট্রো। কিভাবে ইন্ট্রো তৈরি করতে হয় সেটা দেখো। আমি যে ইন্ট্রো লিখি, INTR, ও সরি, একটা মিস্টেক হয়ে গেছে। ইন্ট্রো, আচ্ছা আমি এখানে ইন্ট্রো লিখি, ইন্ট্রো লেখার পরেই দেখেন আমাদের অনেক ধরনের ইন্ট্রো চলে আসছে। হ্যাঁ, আপনি এখানে অনেক ধরনের ইন্ট্রো ব্যবহার করতে পারেন। দেখেন, আপনি এখানেও ইন্ট্রো ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। তো ইন্ট্রো, এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে যে ইন্ট্রোটা আপনার প্রয়োজন সেই ইন্ট্রো আপনাকে এখানে ডাউনলোড করতে হবে। একটু নেড়ে ছেড়ে দেখবেন। হ্যাঁ, আমি একটু ছেড়ে দেই, তাহলে একটু এখন ছেড়ে দেই। দেখেন কীভাবে আস্তে 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 কী হচ্ছে, এগুলো আসতেছে। এখন এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে লেয়ার কটা আছে, আমার কার্সারটা ফলো করবেন, দেখেন দেখা যায়। দেখেন তিনটা লেয়ার আছে। হ্যাঁ, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। আমি যখন এখানে ডাবল ক্লিক করছি, এই মাউসের রাইট সাইডে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আগে বলতেছে আপনি কি লিখবেন, আপনি কি লিখবেন, লিখতে বলতেছে। আপনি কি লিখবেন, আপনার পছন্দ মতো আপনি একটা নাম দেবেন, আপনি যে নামটা দিতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কত সময় এরকম ইন্ট্রো দেখে আমি অবাক হয়ে যাই, আসলে কেমনে সম্ভব। কিন্তু অসম্ভবের তো কিছু নাই। তো এই ভিডিও এডিটিং যারা শিখছেন তাদের জন্য খুবই সহজ, একদম সহজ। এজন্য আপনারা শিখতে হবে। দেখেন প্রথম দেখেন টাইটেল 1, আমি এখানে যে কেটে দেই, দেখেন এই যে কাটতেছে, দেখছেন। তো এখানে কাটার পর আমি একটা নাম দিলাম, একটা ইচ্ছা মতো একটা নাম দিলাম। তারপরে দ্বিতীয়টা ক্লিক করলাম, দ্বিতীয়টা এখানে দেখেন, এখানে ফলো করেন, এখানে দিয়ে আমি একটা এখানে কেটে দিলাম, দেখছেন নাম হচ্ছে। এখন এটা যে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এখানে কেটে দেবো, দেখেন দেখা যায়। আপনি কি কি নাম দিতে চাচ্ছেন সেই নামগুলো দিয়ে কি করবেন, আপনি ইন্ট্রো তৈরি করবেন। তো দেখেন এখানে একটা বিষয়, এটা মাঝে নাই, বুঝছেন, মাঝে নাই। তাহলে কি কি করবেন, এই যেখানে ক্লিক করেন, এই যে মাঝ বরাবর আসছে, দেখছেন দেখা যায়। তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাঝ বরাবর লেখাটা হইল। আচ্ছা, আমি যা লিখলাম এখন যদি আমি প্রথম থেকে ছেড়ে দেই, দেখেন প্রত্যেকটা লেখায় যেগুলো লিখছি সেগুলোই আসতেছে, দেখছেন। তাহলে আপনি ইন্ট্রো কীভাবে তৈরি করবেন, এইভাবে আপনি তৈরি করবেন, এইভাবে আপনার পছন্দ মতো আপনি কি করবেন। করার পরে আপনি চাইলেই আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে কালার পরিবর্তন করতে পারেন লেখাগুলো, আপনার যে ফন্টগুলো আছে না, এইভাবে কালার পরিবর্তন করতে পারেন। আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে রাস্তায় তুলে দিচ্ছি, আপনাকে কি করতে হবে,
ঘাটাঘাটি করতে হবে এখান থেকে। ওকে, আচ্ছা, এখন আপনারা এখান থেকে আপনার পছন্দ যেটা, আপনি কোনটা নিতে চাচ্ছেন, এখানে মাউসের কার্সারটা ধরবেন, তাহলে দেখবেন যে আসলে কিভাবে কাজ করতেছে, সেই অনুযায়ী আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এখানে যদি আউটডোর ইন্ট্রো লেখেন, ফর এক্সাম্পল হচ্ছে আউটডোর ইন্ট্রো, ও ইউ আউট্রো, দেখেন আউট্রো, এই যেগুলো হচ্ছে আউটডোর ইন্ট্রো। হ্যাঁ, আপনার কোনটা পছন্দ, আপনি কোনটা পছন্দ, যেটা পছন্দ সেটাই এখানে শুধু ডাউনলোড করলেই হয়ে যাবে। আপনি এইভাবে আউটডোর ইন্ট্রো করতে হবে, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যদি এটা ছেড়ে দিই এখানে, হ্যাঁ, তারপরে দেখেন, বুঝছেন কত সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এগুলো আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনি কাজ করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আসলে আপনার ভিডিওতে কোন ইন্ট্রো শেষে দিতে হবে, কোন ইন্ট্রো প্রথমে দিতে হবে। আচ্ছা, আমি একটু স্টপ করতেছি। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদেরকে আউটডোর ইন্ট্রো, ইন্ট্রো যেমন এখানে একটা আছে ইন্ট্রো, আপনি এখানে এটা তৈরি করে নিতে পারেন। এই ইন্ট্রোটা এখানে দেখেন যে ইন্ট্রোটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, এই নামটা আপনি সহজ এখান থেকে এটা এটা বাদ দিতে পারবেন না। তাহলে কি করতে হবে, আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন কি লিখবেন, লিখবেন সরি ইউ আউট্রো ইন্ট্রো, ইন্ট্রো আউট্রো ইন্ট্রো ফ্রি, ফ্রি লিখলাম, লিখে তারা আউট্রো ইন্ট্রো ফ্রি লিখে সার্চ দিলে বিভিন্ন সাইট চলে আসবে, এখান থেকে আপনি ইন্ট্রো তৈরি করতে পারেন ফ্রি। আমি যেখানে ক্লিক করি ইন্ট্রো অ্যান্ড আউট্রো টেমপ্লেট, এখানে আসলাম, এখানে এসে আপনি যে কোনো একটা এখানে আপনার পছন্দ মতো কী করবেন, তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি এটা নিলাম, এটা নিয়ে এটা দেখেন, এটা নিয়ে কি করবেন, কাস্টমাইজেশন, আমি যে কাস্টমাইজেশনে ক্লিক করি, এই যে কাস্টমাইজেশনে ক্লিক করলেই আপনি এখানে ইচ্ছা মতো আউটরো ইন্ট্রো তৈরি করে নিতে পারেন ফ্রিতেই। হ্যাঁ, আপনার চাইলে ইম্পোর্ট মিডিয়া ইম্পোর্ট করতে বলতেছে, আপনি চাইলে করতে পারেন, কোনো কিছু যদি থাকে পিকচার অমুক তমুক এটা দেওয়ার প্রয়োজন হয়। হ্যাঁ, তবে আপনাকে তার আগে কী করতে হবে, এগুলো স্কিপ করতে হবে, স্কিপ করতে হবে, কন্টিনিউ করতে হবে, আপনার সব কিছু কন্টিনিউ করে, হ্যাঁ, আপনার জিমেল সব কিছু কন্টিনিউ করে তারপর আপনি এখানে ইচ্ছা দেখেন পরিবর্তন করতে পারেন। এখানে এখানে যেটা আছে আপনি করতে পারেন, যে এখান থেকে দেখা যায়, দেখা যায়, দেখছেন দেখছেন। আচ্ছা, এইভাবে আপনি পরিবর্তন করে নেবেন, এটা আমি দেখালাম না, আপনি অবশ্যই পাবেন, না পাওয়ার কিছু নাই, সব খুবই সহজ, একদম সহজ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পরবর্তীতে অবশ্যই আপনারা দেখে দেখে এটা পেয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, তো এইভাবে আপনি এখানে তৈরি করতে হবে, এখানেও আছে আউটরো মেকার আছে, ইন্ট্রো মেকার আছে, বাইরেও ওখানেও আছে। আপনারা অবশ্যই যারা সুবিধা হয় আপনারা সেখান থেকেই, এখানে অসংখ্য ইন্ট্রো আছে, হ্যাঁ, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনাকে ওখান থেকে যে ইন্ট্রো তৈরি করতে হবে সেটা এরকম না, অবশ্যই কি এখান থেকেও করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন তাহলে ইন্ট্রো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এইভাবে আপনি এখানে যাবে, এখানে ইন্ট্রো আছে, এখানে ইন্ট্রো আছে, এখানে ইন্ট্রো আছে, এখানে লিখবেন।
হ্যাঁ, আপনি যেখানে যাবেন সেখানে ইন্ট্রো লিখবেন, যেখানে যাবেন সেখানে ইন্ট্রো লিখবেন। বুঝতে পারছেন? যেখানে যাবেন সেখানে ইন্ট্রো লিখবেন। এই যে ইন্ট্রো, তাই সব জায়গায় ইন্ট্রো আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনারা একটু কি করবেন, প্র্যাকটিস করে বেশি বেশি করে করবেন। প্রত্যেকটা ভিডিও কমপক্ষে 3 বার দেখবেন। কয়বার দেখবেন? কমপক্ষে 3 বার দেখবেন, দেখে তারপরে কাজ শুরু করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা যারা এই ভিডিও দেখছেন, ক্লাসগুলো দেখছেন, অবশ্যই সবসময় গবেষণা করবেন, কোথায় কি আছে না একটু যাচাই বাছাই করবেন। হ্যাঁ, সবসময় গবেষণা করবেন। তো এখন দেখব টেমপ্লেট। যে টেমপ্লেটের বিষয়, টেমপ্লেটটা কীভাবে তৈরি করতে হয়, আমি যেটা যা আছে ডেট করে দিই। হ্যাঁ, এখানে যেগুলো আছে ডেট করে দিচ্ছি। দেখেন টেমপ্লেটটার বিষয় দেখেন। এই যে টেমপ্লেট, ফর এক্সাম্পল হচ্ছে আমি এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমাকে কি করতে হবে, এই টেমপ্লেটটা এডিট করতে হবে। এখানে আমি একটু দেখাই, দেখেন কত সুন্দরভাবে আসতেছে। এই যে এখানে যে পিকচারগুলো আছে, এখানে যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো মূলত এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো আপনার থাকবে। এটা অন্য মানুষের পিকচার আছে, এই পিকচারগুলো কার থাকবে? আপনার থাকবে। তাহলে কিভাবে করবেন? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখেন এডিট, এডিট এখানে ক্লিক করেন, এই যে এডিটে ক্লিক, ডাবল ক্লিক করেন, এই তো চলে আসছে। এখন এটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে এটা বলতেছে যে আপনার পিকচার কোথায় কি আছে সবগুলো দিয়ে দেন। হ্যাঁ, তাই আমি পিকচার দিচ্ছি, আমি দেখানোর জন্য কিছু পিকচার দিচ্ছি। পিকচার কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা, আমি এখানে দিলাম, পিকচার দিলাম। আমি এটা দিলাম, আমি এখানে দিলাম, এটা ম্যাথমেটিক্সের প্রোডাক্ট দিলাম, এটা একটা ম্যাথমেটিক্সের প্রোডাক্ট দিলাম। এই প্রত্যেকটা এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে, তার মানে হচ্ছে আপনি যোগ করেন, যোগ আপনার পিকচারটা যোগ করেন। কি করবেন? আগে যেটা আছে সেটা বাতিল, আপনি এখন যেটা দেবেন সেটাতে টেমপ্লেট তৈরি করবেন। এর নাম হচ্ছে টেমপ্লেট। আমি এখানে দিতে চাচ্ছি, আপনার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে আপনি এটা একটা দিয়ে রাখেন। আমি এটা একটা দিয়ে রাখতেছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে থাকবে। তারপর এখানে আমি একটা পিকচার দিতে চাচ্ছি, এটা দিতে চাচ্ছি। তারপর এখানে একটা পিকচার দিতে চাচ্ছি। মানে আপনাদের পুরোটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই কী করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই টেমপ্লেট তৈরি করবেন। টেমপ্লেট তৈরি করে আপনি কোথায় ব্যবহার করবেন সেটা আপনি অবশ্যই জানেন, কোথায় ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন প্রত্যেকটা ঘরে পূরণ করে দিলাম। আগে যেগুলো ছিল সবগুলো বাতিল। এখন নতুন করে আমি আপনাদের কি করলাম, দিলাম। দেওয়ার পরে এই যে সেভ, দেখেন সেভ দেখা যায়, দেখেন এই যে সেভ টেমপ্লেট। দেখেন এখন আগেরগুলো সব বাতিল। এখন আমি ছেড়ে দেই। দেখছেন দেখা যায়। অর্থাৎ আমি এখন যে পিকচারগুলো দিলাম আর আগে যেটা ছিল তেমন সেটা কেমন ছিল, আবার নিয়ে আসলাম। দেখি আবার নিয়ে আসি, একটু ছেড়ে দেই, ছেড়ে দেই, ছেড়ে দেই। এটা নিচ্ছে না। ও আচ্ছা। তাহলে আমি এটা কাম করি, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, আমি আবার আগেরটা দেখাই। আবার দেখাই, দেখেন নতুন করে যেটা করলাম না এটা দেখাই, দেখেন দেখা যায়। অর্থাৎ আমি যেগুলো দিচ্ছি সেগুলো এখন কি হচ্ছে, ইন্ট্রো তৈরি হচ্ছে। আচ্ছা, আমি যে এটা ডিলিট করে দেই, আমি এটা আবার নিয়ে আসি, নতুন করে নিয়ে আসি। দেখেন এখন আসতেছে। ও এটা তো এটা হয়েছে। এই দেখেন দেখছেন, চলে আসছে। আমি আগেটা চলে আসছে। আমি একটু ছেড়ে দেই।
আগেটা এরকম ছিল। তাহলে অবশ্যই বুঝতে পারছেন তাহলে আগে কীরকম ছিল ইন্ট্রোটা। আগেটা এরকম ছিল ইন্ট্রো। হ্যাঁ, এরকম অসংখ্য অসংখ্য ইন্ট্রো আছে। আপনারা এভাবে প্রত্যেকটা ইন্ট্রো কী করবেন, ডাউনলোড করবেন আপনার পছন্দ মতো। আপনার টেমপ্লেট এখানে আপনার পছন্দ মতো লিখতে পারেন, অনেক কিছু লিখতে পারেন। আপনি লিখবেন, কি লিখবেন, এখানে আপনার পছন্দ মতো আপনি লিখতে পারেন। হ্যাঁ, আমি কি লিখব, লিখলাম একটা কপি, দেখেন চলে আসছে। হ্যাঁ, আপনি কি চান, আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা লিখে দেন। মানে আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন কোন ভিডিও সেটা, সেই টাইপের কিছু লিখে দেন, তাহলে দেখবেন সেই টাইপের এখান থেকে চলে আসছে। এটা অসংখ্য ফিল্মোরাতে অসংখ্য টেমপ্লেট, অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনারা অবশ্যই হয়তো জানেন না। যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনি জানবেন, কাজ না করলে জানবেন না, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় থাকে স্টক মিডিয়া। আপনি স্টক মিডিয়াতে কোন ধরনের ভিডিও টাইপের কি চাচ্ছেন আপনি শুধু লিখে দেন। কি লিখবেন, আমি একটা হট লিখলাম, দেখি আসে। দেখেন হট টাইপের কিছু আসলো ভিডিও। এগুলো আপনি একটা কাস্টমাইজেশন করে কি করতে পারবেন, ডাউনলোড করেন। ডাউনলোড করছেন, আমি ডাউনলোড করেন, যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করেন। আমি দেখাচ্ছি আপনাকে আপনি কি লিখতে চাচ্ছেন, কি দিবেন, সব ধরনের। এই যে স্টক মিডিয়াতে এসে শুধু লিখে দেবেন আপনি যে টাইপের ভিডিও করতে চাচ্ছেন। আপনি ভেষজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, ভেষজ টাইপের কিছু লিখে দেন। আপনি ডাক্তার অথবা এরকম কোনো কিছু, যা অর্থাৎ এভরিথিং, অল এভরিথিং আপনি শুধু স্টক মিডিয়াতে সে লিখে দেবেন, সেই টাইপের ভিডিও সংক্ষিপ্ত কিছু আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন। এই দেখেন, এগুলো আপনি যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারেন, যে কোনো এটা একটা যে কোনো একটা ভিডিওতে কি করবেন, ব্যবহার করবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাই। আপনি এখানে আপনার পছন্দ মতো অথবা সায়েন্স বিষয় কিছু লিখতে পারেন। হ্যাঁ, বিজ্ঞান বিষয় কিছু লিখতে পারেন। স্টক মিডিয়া কোথায়, স্টক মিডিয়াতে এসে আপনি লিখবেন, বুঝছেন। আপনি ডাউনলোড করেন। হ্যাঁ, আপনার যে ভেসেস টাইপের কিছু লিখে দিলাম। আচ্ছা, আপনি অল এভরিথিং আপনি কি লিখবেন, তাহলে এখানে টেমপ্লেট আমরা আজকে জানলাম। টেমপ্লেট সম্পর্কে অবশ্যই আপনারা অবগত হয়েছেন টেমপ্লেট সম্পর্কে। আমি যদি এটা ডাউনলোড করি, আচ্ছা এটা ডেট করে দেই। জুম ইন জুম আউট করা যায়, এটা আমি দেখাবো পরবর্তী ক্লাসে কীভাবে জুম ইন জুম আউট করতে হয়। আচ্ছা, কোনটা আপনার প্রয়োজন, যেমন যে দেখেন এটা একটা টেমপ্লেট, এটা একটা কি টেমপ্লেট। এখন ডাউনলোড হয় নাই। হ্যাঁ, ডাউনলোড হলে আমরা এখন নিয়ে আসবো। অসংখ্য 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 আছে, অসংখ্য। আপনি যেটা প্রয়োজন শুধু ডাউনলোড করবেন, কি করবেন, শুধু ডাউনলোড করবেন।
তো যখন এটা আসলো এখানে শুধু ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, দেখবেন যে এখানে আপনি এখন কী করবেন, ডাউনলোড করে এখানে এডিট করবেন। কি করবেন, এখানে দেখেন, দেখছেন? আচ্ছা, যাই হোক, এটা আপনাকে দিতে হবে সে এরকম নয়, যেটা আপনি এখান দিয়ে দিতে পারবেন সেটাই দেবেন। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। এগুলো হলে আপনি এগুলো কি করবেন, অবশ্যই ব্যবহার করবেন টেমপ্লেট হিসাবে। আমি প্রথমটা যেভাবে দেখিয়েছি এই সবচেয়ে বেস্ট, আপনি এটা ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায়। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে। এটা দেখছেন, এটা আপনি কি করতে হয়, এটা একটা টেমপ্লেট। আমি এটা ক্লিক করলে দেখেন এটা আপনি এটা এক্সচেঞ্জ করতে পারেন। এখানে দেখেন প্লাস জন্য চলে আসছে, এখানে আপনি কোনো কিছু দিতে পারেন, এটা দিতে পারেন। আমি একটা সেভ দিই কি হয়, শুধু একটাই দিলাম, এই দেখেন, দেখছেন? আমি একটু ছেড়ে দেই, এবার অসংখ্য এরকম অসংখ্য ট্যাবলেট অসংখ্য আছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা ইন্ট্রো বুঝলাম, টেমপ্লেট এগুলো বুঝলাম। তাহলে স্টক মিডিয়াতে এসে কি করবেন, তো আপনার আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে মাঝে মধ্যে কাজ কিছু ক্ষেত্রে কত সময় একটু সময় নেয়। হ্যাঁ, যে মাঝে মধ্যে একটু সময় নিয়েছে, আবার কিছুক্ষণ আসবে, পরবর্তী দেখবেন চলে আসবে। এখানে এরকম দেখাচ্ছে, আপনি যে সাউন্ড ইফেক্ট ক্লিক করবেন, একবারে এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন চলে আসবে। আবার দেখবেন যে এরকম পর কিছুক্ষণ পর চলে আসবে, যে মিউজিক চলে আসছে। হ্যাঁ, এইভাবে এটা আপনি নাড়াচাড়া করবেন, একটু নাড়াচাড়া করবেন, এরও ত্রুটি দেখা দেবে। একটু আগে যেমন ওটা চলে আসছিল, এখন নাই, দেখবেন যে আবার আসবে, কোনো সমস্যা নাই। আপনার এইভাবে কাজ করতে থাকবেন, বুঝতে পারছেন? দেখছেন? তাহলে আমি যেটা বুঝলাম, আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই যে এখন চলে আসছে, দেখেন, দেখছেন? দেখেন স্টক মিডিয়া লাইব্রেরি, এখানে এসে দেখবেন সবগুলো আছে। কোনটা ভিডিও চাচ্ছেন, দেখেন আপনি লিখে সার্চ দেবেন। আরও ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে কম বেশি ভালো মন্দ অনেক কিছু জানানো হবে ইনশাল্লাহ। আপনি লিখে দেবেন, সার্চ করবেন। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন, গ্রিন, লুপ, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি এখানে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, গ্রিন স্ক্রিন, গোল্ড। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড বলি, ব্যাকগ্রাউন্ড দেই, তা দেখি কী আসে, যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, এই ছিল। তাহলে আমি এখানে যেগুলো আছে আপনি লিখে দেবেন, আমি শুধু দেখাচ্ছি যে গ্রিন স্ক্রিন চলে আসছে, দেখতে পাচ্ছেন? আপনার কি করবেন, অবশ্যই লিখে দেবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন ভিডিওতে, আপনি ব্যবহার করবেন। কি করবেন, বিভিন্ন ভিডিওতে ব্যবহার করবেন। এটা ডাউনলোড করবেন, কি করবেন, ডাউনলোড করবেন এবং বিভিন্ন ভিডিওতে প্রয়োগ করবেন। এটা ক্লাস কীভাবে গ্রে স্ক্রিন কি রিমুভ করতে হয়, ক্লাস পরবর্তী অবশ্যই দেখাবো।
তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখানে আপনারা যেটা প্রয়োজন লাইব্রেরিতে আসবেন, স্টক মিডিয়া এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আমি এফেক্ট এগুলো সবগুলো দেখছি, টেমপ্লেট সবগুলো দেখানো হয়েছে। আপনারা এখন কি করবেন, এখান থেকে যেটা ভালো হয়, যেটা ডাউনলোড করা সম্ভব, যেটা হচ্ছে সেটা আপনার সুন্দরভাবে প্রয়োগ করবেন। তো এখন আরেকটা বিষয়, আপনারা চাচ্ছেন কি করবেন, এক্সপোর্ট, এটা কি এক্সপোর্ট করবেন, তাহলে কি করবেন, এখানে যান, ফাইল, প্রজেক্ট সেটিং, রেশিও, কোন রেশিও নিতে চাচ্ছেন, এখানে রেশিও চেঞ্জ করবেন, 1:1 না আপনি 16:9, তারপর এখানে হাই কোয়ালিটি, হ্যাঁ এখানে দেখবেন, হ্যাঁ এটা দিয়ে এটা হচ্ছে কীভাবে আপনি রেশিও কী করবে, এটা রেশিও এক্সপোর্ট করা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এটা আপনি কোন নিতে চাচ্ছেন, আমি ফর এক্সাম্পল হচ্ছে এটা নিতে চাচ্ছি 1:1, দেখেন এই যে 1:1 হয়ে গেছে, দেখছেন। আর এক্সপোর্ট কীভাবে করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে 1:1 করে এইভাবে টান দিতে হবে। এইভাবে কী করতে হবে, টান দিতে হবে। তাহলে 1:1 এখন এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট লেখা আছে, দেখেন, দেখছেন, এখানে ক্লিক করেন, চলে আসছে। এখন এক্সপোর্ট করার জন্য আপনি যে সেটিংয়ে যাবেন, আপনি কি করবেন, মোবাইলের জন্য যদি হয় বা ইউটিউবের জন্য আপনি এখানে প্রথমে CBR এটা সবসময় করে রাখবেন। তারপরে এখানে আপনি 8000 করে দেবেন, 8000 কত, 8000 করে দেবেন। এখানে এটা যেখানে যেখানে থাকুক 8000 করে দেবেন, 8000। তারপরে এখানে কাস্টমাইজেশন এখানে কত করবেন, এখানে 4K, এই যে 38000, দেখেন দেখছেন 3840, এখানে এটা রেখে দেবেন। এই যে এরকম হওয়ার কাউন্টটা কি, কেন জানেন, ওটা হওয়ার কাউন্ট হচ্ছে এই যে রেকমেন্ডেড লোয়ার আছে, রেকমেন্ডেড হাই, এটা হায়ার দেবেন, দেখবেন চলে গেছে হাই, এটা পুরা স্পক এক্সপোর্ট হবে, কি হবে, হাই কোয়ালিটিতে এক্সপোর্ট হবে। আচ্ছা ওটা শেষ, এখন এটা কাজ শেষ, এটা এই অবস্থায় রেখে আপনি এই অ্যাপ্লাই করবেন, করে তারপর এটা হাই, এখানে সব ঠিক আছে, এখানে সব ঠিক আছে। আর এখানে সে ভিডিও এডিটিং কি এটা আছে, এইভাবে ক্লিক করবেন, করে আপনি কোন লোকেশনে রাখতে চাচ্ছেন, ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে রাখতে চাচ্ছি ভিডিও এডিটিং, এই যে এখানে দিলাম ভিডিও এডিটিং দিয়ে আপনি এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে, দেখছেন কোথায় এক্সপোর্ট হয়ে যাবে। একটু সময় নেই, দেখবেন যে এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা তাহলে এক্সপোর্ট হয়েছে, এটা কোথায় আছে, এই যে ওপেন ফাইলে ক্লিক করার সঙ্গে দেখেন কোথায় আছে, এক্সপোর্ট হয়েছে, এই যে এক্সপোর্ট দেখেন দেখা যায়। এখন যদি এক্সপোর্ট করলাম, এটা চালু করি, এটা আমি চালু করার সঙ্গে সঙ্গেই কি হবে, চালু হবে, অবশ্যই চালু হবে, সময় নিচ্ছে, আমি এটা কেটে দিই। আসলে এটা এটা আপনাদের কখনো সময় নেবে না, হ্যাঁ এটা একটু ত্রুটি এমনিতে দেখাচ্ছে, কনফিগারেশন যে একটু লো হলে যেটা হয় আর কি, একটু সময় নিচ্ছে। আচ্ছা সময় নেক, আমি এটা এই অবস্থায় সময় নেক, তাহলে এটা আমি রাখতেছি না। আচ্ছা তাহলে আমি এটা, আপনার আশা করি বুঝতে পারছেন, আমি যেটা দেখাইলাম আপনার অবশ্যই এটা এইভাবে করে দেখবেন, আপনার এটা সমস্যা হবে না। আপনি এখানে এখানে ওপেন করলে করবেন, না করলে আপনি কেটে দেবেন, কেটে দিয়ে যে লোকেশনটা দিয়েছেন
ওখানে যাবেন, বুঝতে পারছেন? আমি যে ওখানে যাই, এই যে এখানে যাই, দেখেন এখানে যাই, ভিডিও এডিটিং, এই যেটা, এটা ওপেন হচ্ছে না। এর কারণ হচ্ছে ওই কারণেই প্রথমেই যেহেতু এরকম সার্চ হচ্ছে, এখন আবার নতুন করে যে আমি চেষ্টা করতেছি এটা ওপেন করার, হচ্ছে না। হ্যাঁ, আপনার আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি এটা সেভ করে দেই। এটা ক্লাস এই পর্যন্ত। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, না বুঝলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।